আমরা তো দেখছি টিভির পর্দায় নায়িকা ভাড়া করে নিয়ে গিয়ে টিভির পর্দায় নাটক করা হচ্ছে। ওই অভিযোগ একটাও সত্যি। একজন মা বোন এসে দাঁড়িয়ে বলুক না সন্দেশখালী যে তাদের উপর কোনো অত্যাচার হয়েছে, তারা ভয় পাচ্ছে। ওগুলো তো বাজে কথা। যাদের এরকম আতঙ্কে আছে আমি দয়া করে আপনাকে অনুরোধ করব, আমাদের সাথে যোগাযোগ করতে বলুন, আতঙ্ক আমরা কাটিয়ে দেবো। দলের যেটা আভ্যন্তরীণ তদন্ত চলছে তার পরিপ্রেক্ষিতে যেটা জানা গেছে, উত্তমকে সাসপেন্ড করা হয়েছে। আর শিবুর ব্যাপারে এখনো যেহেতু তদন্ত শেষ হয়নি, আলোচনা চলছে, লোকের সাথে কথাবার্তা চলছে, অতএব সেটা শেষ হওয়ার আগে কিছু বলা বাঞ্ছ করে। কিন্তু ওনার কাছ থেকে তো অনেকে টাকা পান। আমি বললাম তো তদন্ত চলছে। আপনি বলছেন টাকা পান, আপনি প্রমাণ দিন। আপনি তো মুখে বললেই হবে না টাকা পান। আমরা তো দেখছি টিভির পর্দায় নায়িকা ভাড়া করে নিয়ে গিয়ে টিভির পর্দায় নাটক করা হচ্ছে। ওই অভিযোগ একটাও সত্যি। একজন মা বোন এসে দাঁড়িয়ে বলুক না সন্দেশখালী যে তাদের উপর কোনো অত্যাচার হয়েছে, তারা ভয় পাচ্ছে। ওগুলো তো বাজে কথা। ওখানে ভয়হীন, আর এখানে এখনো আতঙ্কে আছে। এখনো আতঙ্কে আছে। যাদের এরকম আতঙ্কে আছে আমি দয়া করে আপনাকে অনুরোধ করব, আমাদের সাথে যোগাযোগ করতে বলুন, আতঙ্ক আমরা কাটিয়ে দেবো। মানুষের মধ্যে আতঙ্ক থাকবে আর সেই রাজ্যটার নাম বাংলা হবে, মমতা ব্যানার্জি তার মুখ্যমন্ত্রী থাকবেন, এটা হবে না। একদম সম্পূর্ণ বাজে কথা। আপনার একটা ছবি দেখাবেন, আমি অভিযোগ করলাম, আপনি আমায় মেরে নাক ফাটিয়ে দিয়েছেন, তাহলে আপনার নামে পুলিশ এফআইআর নেবে তো, নাকি আমার নাক ফাটাটা প্রমাণ করতে হবে তারপরে নেবে? আপনি বলে দিলেন বাইক বাহিনী দাপাচ্ছে। মিথ্যে কথা বলছি। তো সিপিএম বিজেপি পরিকল্পিত চক্রান্ত নাটকবাজি চলছে। আমার একটা প্রশ্ন, যে গোপন জবানবন্দি দিয়েছিলেন যে ভদ্রমহিলা, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, অভিযোগের তীর তৃণমূলের দিকে। তার বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে একটা রিপোর্ট পাওয়া গেছে। যে রিপোর্ট পাওয়া গেছে তার সম্পর্কে কোনো তথ্য থাকলে আমি আপনাদের অনুরোধ করব পুলিশের কাছে জমা দিতে। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। সরকারের তরফ থেকে বিভিন্ন ক্যাম্প করা হয়েছে সরকারি সুবিধা দেওয়ার জন্য। হচ্ছে যে ভেরিতে যাদের জমি ছিল, ভেরি কর বা এরকম যারা বলা হয় যেটাকে, আজকে বিধায়ক বলেছেন যে সেই যাদের টাকা বাকি তার টাকা পেয়ে যাবে, সেটা যদি বলেন যে না, বলে তো দিয়েছি। আমি তো আমার বক্তৃতায় বলেছি, এখানেও বলছি। দলগতভাবে আমরা 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভায় সমস্ত কর্মীদের কাছে আবেদন করেছি যে প্রচুর গরিব মানুষ, তারা এরকম আমাদেরই দলের একজনের তারা প্রতারিত হয়েছে। আমরা যারা দল করি, আমাদের কাজ হচ্ছে 2 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা চাঁদা দিয়ে বিধানসভা ওয়াইজ একটা চাঁদা তুলে সুকুমারের পাশে দাঁড়ানো, যাতে এখানে, কারণ অ্যামাউন্টটা খুব একটা বেশি না, আমরা দেখলাম সব যোগ করে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা এরকম, খুব নমিনাল এরকম 170 জন মতো মানুষ, কারোর 2000, কারোর 1000, কারোর 5000, কারোর 10,000, বিভিন্ন রকম আছে। কেউ 2 বছর পায়, কেউ 1 বছর পায়, কিন্তু কোনো গরিব মানুষের টাকা যাওয়াটা বাঞ্ছনীয় নয়। আমরা অলরেডি আজকে সন্দেশখালীর কর্মীরা যে চাঁদা তুলেছেন 10 জনের টাকা ফেরত দিয়ে দিয়েছি। কালকে থেকেও গ্রামে গ্রামে মানুষ যারা টাকা পায়, যারা প্রকৃত তথ্য নিয়ে আবেদন করবে, তারা সবাই টাকা। দলের যেটা আভ্যন্তরীণ তদন্ত চলছে তার পরিপ্রেক্ষিতে যেটা জানা গেছে, উত্তমকে সাসপেন্ড করা হয়েছে। আর শিবুর ব্যাপারে এখনো যেহেতু তদন্ত শেষ হয়নি, আলোচনা চলছে, লোকের সাথে কথাবার্তা চলছে, অতএব সেটা শেষ হওয়ার আগে কিছু বলা বাঞ্ছ করে। কিন্তু ওনার কাছ থেকে তো অনেকে টাকা পান। আমি বললাম তো তদন্ত চলছে। আপনি বলছেন টাকা পান, আপনি প্রমাণ দিন। আপনি তো মুখে বললেই হবে না টাকা পান। আমরা তো দেখছি টিভির পর্দায় নায়িকা ভাড়া করে নিয়ে গিয়ে টিভির পর্দায় নাটক করা হচ্ছে। ওই অভিযোগ একটাও সত্যি। একজন মা বোন এসে দাঁড়িয়ে বলুক না সন্দেশখালী যে তাদের উপর কোনো অত্যাচার হয়েছে, তারা ভয় পাচ্ছে। ওগুলো তো বাজে কথা। ওখানে ভয়হীন, আর এখানে এখনো আতঙ্কে আছে। যাদের এরকম আতঙ্কে আছে আমি দয়া করে আপনাকে অনুরোধ করব, আমাদের সাথে যোগাযোগ করতে বলুন, আতঙ্ক আমরা কাটিয়ে দেবো। মানুষের মধ্যে আতঙ্ক থাকবে আর সেই রাজ্যটার নাম বাংলা হবে, মমতা ব্যানার্জি তার মুখ্যমন্ত্রী থাকবেন, এটা হবে না। একদম সম্পূর্ণ বাজে কথা। আপনার একটা ছবি দেখাবেন, আমি অভিযোগ করলাম, আপনি আমায় মেরে নাক ফাটিয়ে দিয়েছেন, তাহলে আপনার নামে পুলিশ এফআইআর নেবে তো, নাকি আমার নাক ফাটাটা প্রমাণ করতে হবে তারপরে নেবে? আপনি বলে দিলেন বাইক বাহিনী দাপাচ্ছে। মিথ্যে কথা বলছি। তো সিপিএম বিজেপি পরিকল্পিত চক্রান্ত নাটকবাজি চলছে।
আমার একটা প্রশ্ন, যে গোপন জবানবন্দি দিয়েছিলেন যে ভদ্রমহিলা, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, অভিযোগের তীর তৃণমূলের দিকে। তার বাড়ি রাতে তার বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে একটা রিপোর্ট পাওয়া যায়। যে রিপোর্ট পাওয়া গেছে তার সম্পর্কে কোনো তথ্য থাকলে আমি আপনাদের অনুরোধ করব পুলিশের কাছে জমা দিতে। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। সরকারের তরফ থেকে বিভিন্ন ক্যাম্প করা হয়েছে সরকারি সুবিধা দেওয়ার যারা জন্য। হচ্ছে যে ভেরিতে যাদের জমি ছিল ভেরি কর বা এরকম যারা বলা হয় যেটাকে, আজকে বিধায়ক বলেছেন যে সেই যাদের টাকা বাকি তার টাকা পেয়ে যাবে, সেটা যদি বলেন যে কি। না, বলে তো দিয়েছি, আমি তো আমার বক্তৃতায় বলেছি, এখানেও বলছি। দলগতভাবে আমরা 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভায় সমস্ত কর্মীদের কাছে আবেদন করেছি যে প্রচুর গরিব মানুষ, তারা এরকম আমাদেরই দলের একজনের তারা প্রতারিত হয়েছে। আমরা যারা দল করি আমাদের কাজ হচ্ছে 2 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা চাঁদা দিয়ে বিধানসভা ওয়াইজ একটা চাঁদা তুলে সুকুমারের পাশে দাঁড়ানো, যাতে এখানে, কারণ অ্যামাউন্টটা খুব একটা বেশি না, আমরা দেখলাম সব যোগ করে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা এরকম, খুব নমিনাল। কতজন? নমিনাল এরকম 170 জন মতো মানুষ, কারোর 2000, কারোর 1000, কারোর 5000, কারোর 10,000, বিভিন্ন রকম আছে। কেউ 2 বছর পায়, কেউ 1 বছর পায়, কিন্তু কোনো গরিব মানুষের টাকা যাওয়াটা বাঞ্ছনীয় নয়। আমরা অলরেডি আজকে সন্দেশখালীর কর্মীরা যে চাঁদা তুলেছেন 10 জনের টাকা ফেরত দিয়ে দিয়েছি। কালকে থেকেও গ্রামে গ্রামে মানুষ যারা যারা টাকা পায়, যারা যারা প্রকৃত তথ্য নিয়ে আবেদন করবে তারা সবাই টাকা পাবে। দলের যেটা আভ্যন্তরীণ তদন্ত চলছে তার পরিপ্রেক্ষিতে যেটা জানা গেছে, উত্তমকে সাসপেন্ড করা হয়েছে। আর শিবুর ব্যাপারে এখনো যেহেতু তদন্ত শেষ হয়নি, আলোচনা চলছে, লোকের সাথে কথাবার্তা চলছে, অতএব সেটা শেষ হওয়ার আগে কিছু বলা বাঞ্ছনীয়। কিন্তু ওনার কাছ থেকে তো অনেকে টাকা পান। আমি বললাম তো তদন্ত চলছে। আপনি বলছেন টাকা পান, আপনি প্রমাণ দিন। আপনি তো মুখে বললেই হবে না টাকা পান। আমরা তো দেখছি টিভির পর্দায় নায়িকা ভাড়া করে নিয়ে গিয়ে টিভির পর্দায় নাটক করা হচ্ছে। ওই অভিযোগ একটাও সত্যি? একজন মা বোন এসে দাঁড়িয়ে বলুক না সন্দেশখালী যে তাদের উপর কোনো অত্যাচার হয়েছে। তারা ভয় পাচ্ছে অভিযোগ। ওগুলো তো বাজে কথা। ওখানে ভয়হীন, আর এখানে এখনো আতঙ্কে আছে। এখনো আতঙ্কে আছে। যাদের এরকম আতঙ্কে আছে, আমি দয়া করে আপনাকে অনুরোধ করব, আমাদের সাথে যোগাযোগ করতে বলুন, আতঙ্ক আমরা কাটিয়ে দেবো। মানুষের মধ্যে আতঙ্ক থাকবে আর সেই রাজ্যটার নাম বাংলা হবে, মমতা ব্যানার্জি তার মুখ্যমন্ত্রী থাকবেন, এটা হবে না। আজকে একটা বিষয় একদম সম্পূর্ণ বাজে কথা। আপনার একটা ছবি দেখাবেন, আমি অভিযোগ করলাম, আপনি আমায় মেরে নাক ফাটিয়ে দিয়েছেন, তাহলে আপনার নামে পুলিশ এফআইআর নেবে তো? নাকি আমার নাক ফাটাটা প্রমাণ করতে হবে তারপরে নেবে? আপনি বলে দিলেন বাইক বাহিনী দাপাচ্ছে। মিথ্যে কথা বলছে। তো সিপিএম বিজেপি পরিকল্পিত চক্রান্ত নাটকবাজি চলছে।